শুভ সন্ধ্যা সবাইকে। আজ 13 ফেব্রুয়ারি বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, আজ নকল সরবরাহ করতে গিয়ে আটক 3, মামলায় অভিযুক্ত এসিএস অফিসারের রহস্যজনক মৃত্যু, স্থায়ী মোটর স্ট্যান্ড নির্মাণের দাবিতে জেলা প্রশাসনের দ্বারস্থ সুলাল, শিলচর চেংকুড়ি রোড বেহাল, গর্তে পড়ে পাল্টি ই রিক্সার, কুবে ফুসছেন স্থানীয়রা। মাতৃত্বকালীন ছুটির সময় কাউকে ছাঁটাই করা চলবে না, হাইকোর্ট নির্দেশ দিল পাঞ্জাব সরকারকে। জামিয়া মিলিয়া ইসলামিয়াতে প্রতিবাদে আটক 10 ছাত্র। কাটিগড়ায় বিশুদ্ধ পানীয় জলের তীব্র সংকট, প্রকাশ্যে কেলেঙ্কারি। শীঘ্রই রাজ্যে 400 সরকারি চিকিৎসক নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহলের। বর্ষার আগে গৌরবপথের কাজ শেষ করা ও ড্রেন নির্মাণে আরো সক্রিয় হওয়ার পরামর্শ, ঠিকাদার ও বিশিষ্ট নাগরিকদের নিয়ে বৈঠক শ্রীভূমিতে। এবং সর্বশেষ খবরটি হলো, বচসাকে কেন্দ্র করে মহিলার উপর আক্রমণ, থানায় মামলা। এবারে শুনুন বিস্তারিত খবর। উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত বর্ষের পরীক্ষার প্রথম দিনই 3 নকল সরবরাহকারীকে আটক করল পুলিশ। আজ পরীক্ষার্থীকে নকল দিতে গিয়ে ধরা পড়েন বেসরকারি স্কুলের 2 শিক্ষক সহ এক যুবক। ঘটনাটি সামাগুড়ি পরীক্ষা কেন্দ্রের। আটকরা হলেন খলিহামারি অধ্যয়ন একাডেমির জিয়ারুল ইসলাম, ইজাজুল ইসলাম ও মেরাজুল হক। পরবর্তী খবরটি হলো, এসিএস অফিসার কবিতা ডেকার রহস্যজনক মৃত্যু। তিনি হস্ততাঁত ও বস্ত্র বিভাগের প্রাক্তন সঞ্চালিকা ছিলেন। নিয়োগ কেলেঙ্কারি ও জমি কেনাবেচায় অভিযুক্ত কবিতা ডেকার মরদেহ আজ সকালে জালুকবাড়ির নিজ বাসভবনে উদ্ধার হয়। এই অফিসারকে মুখ্যমন্ত্রীর মনিটরিং সেলের একটি মামলায় অভিযুক্ত করা হয়েছিল। কয়েকদিন আগে কবিতা ডেকার বাড়িতে অভিযান চালানো হয়। কবিতা ডেকা আত্মহত্যা করেছে বলে পুলিশের সন্দেহ। পরবর্তী খবরটি হলো, স্থায়ী মোটর স্ট্যান্ড নির্মাণের দাবিতে জেলা প্রশাসনের দ্বারস্থ সুলাল। শ্রীভূমি জেলার পাথারকান্দি ও নীলামবাজার থানার অধীন বিভিন্ন ব্যস্ততম এলাকায় নিত্যদিন সৃষ্টি হওয়া তীব্র যানজট নিরসনে স্থায়ী মোটর স্ট্যান্ড নির্মাণের দাবিতে জেলা প্রশাসনকে স্মারকপত্র প্রদান করা হয়েছে। বুধবার ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চার প্রাক্তন উপসভাপতি সুলাল মোহাম্মদ খানের নেতৃত্বে এক প্রতিনিধি দল পাথারকান্দি সার্কেল অফিসার বলিন বাবা বালারির কাছে এক স্মারকপত্র হস্তান্তর করেন। সুলাল মোহাম্মদ খান জানান, সাম্প্রতিক সময়ে জনসংখ্যা বৃদ্ধির ফলে শ্রীভূমি জেলা সদর সহ পাথারকান্দি বাজার, পাথারকান্দি তেমাতা, আসিমগঞ্জ বাজার তেমাতা, বারুইগ্রাম বাজার, বাটুইয়া বাজার ও দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার প্রাণকেন্দ্র নীলামবাজারের মতো ব্যস্ত এলাকায় যানজট তীব্র আকার ধারণ করেছে। এর ফলে সাধারণ জনগণ সহ স্কুল কলেজের শিক্ষার্থীরা সহ সাধারণ পথচারী জনগণ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন এবং প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন। যানজট নিরসনে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ চেয়ে স্মারকপত্রের অনুলিপি রাজ্যের মুখ্যমন্ত্রী সহ 2 মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও কৌশিক রায়, স্থানীয় সার্কেল অফিসার, জেলা আয়ুক্ত ও জেলা পরিবহন অফিসারকে শ্রীভূমি জেলার সাংসদকে পাঠানো হয়েছে। স্মারকপত্রে অবিলম্বে স্থায়ী মোটর স্ট্যান্ড নির্মাণের দাবি জানানো হয়েছে, যা যান চলাচল শৃঙ্খলিত করবে এবং দুর্ঘটনার হার কমাতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। পরবর্তী খবরটি হলো, চেংকুড়ি সড়ক বেহাল, গর্তে পড়ে পাল্টি ই রিক্সার, খুবে ফুসছেন স্থানীয়রা। শিলচর শহরতলি চেংকুড়ি রোড বেহাল হয়ে পড়ায় জনদুর্ভোগ চরমে উঠেছে। সড়কের উপর গর্তের মিছিল, আবার কোথাও কোথাও পুকুর সম গর্ত। গর্তে বৃষ্টির জল জমে থাকায় পথচারীদের চলাফেরা করতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। শুধু তাই নয়, সংঘটিত হচ্ছে ছোটখাটো দুর্ঘটনাও। আজ দুপুরে একটি ই রিক্সা গর্তে পড়ে সড়কের উপর পাল্টি খায়। যদিও এই ঘটনায় কেউ আহত হয়নি, তবে পরিস্থিতি যে রূপ নিয়েছে তাতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। সড়কের বেহাল দশা নিয়ে বেশ কয়েকবার প্রশাসন সহ বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেও সরকারি তরফে কোনো সাড়া পাননি বলে অভিযোগ স্থানীয়দের। সমস্যায় আক্রান্ত এলাকার ভুক্তভোগী জনগণ দ্রুত চেংকুড়ি সড়কের কাজ শুরু করার দাবি জানিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেছেন। পরবর্তী খবরটি হলো, মাতৃত্বকালীন ছুটিতে থাকাকালীন কোনো কর্মীকে ছাঁটাই করা যাবে না। পাঞ্জাব সরকারকে এই নির্দেশ দিয়েছে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ, কোনো কর্মীর মাতৃত্বকালীন ছুটি অনুমোদিত হয়ে গেলে তাকে ছাঁটাই করার জন্য সেই ছুটিতে প্রভাব ফেলা যায় না। মাতৃত্বকালীন ছুটি শেষ হওয়ার পরে প্রয়োজনে তাকে ছাঁটাই করা যেতে পারে। মামলাকারী মহিলার বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার জন্য পাঞ্জাব সরকারকে নির্দেশ দিয়েছে আদালত। হাইকোর্টের বিচারপতি হরসিমরন সিংহ সেঠির নির্দেশ, মামলাকারীর ছুটির মেয়াদ শেষ হওয়ার পরেই ছাঁটাইয়ের নির্দেশ কার্যকর হবে। পাঞ্জাব সরকার কিছু পদের জন্য অস্থায়ী কর্মী নিয়োগ করেছিল, তাদের সম্প্রতি ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে মামলা করছেন কিছু ছাঁটাই হওয়া কর্মী। মামলাকারীদের বক্তব্য, সরকার তাদের ছাঁটাই করে ওই একই পদের জন্য অন্য এক দল অস্থায়ী কর্মী নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে।
এই সিদ্ধান্তের বিরোধিতায় আদালতের দ্বারস্থ হন তারা। মামলাকারীদের দাবি তাদের ওই পদে অস্থায়ী কর্মী হিসেবে পুনর্বহাল করা হোক। এই সংক্রান্ত মামলার শুনানি চলছিল বিচারপতি শেঠির এজলাসে। মামলাকারীদের পক্ষে বলবীর কৌর নামে এক মহিলা আদালতে জানান তিনি মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন, এরই মধ্যে তাকে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে। এই সিদ্ধান্ত তার মাতৃত্বকালীন ছুটির আইনি সুরক্ষার পরিপন্থী বলে দাবি বলবীরের। মামলায় পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট জানিয়েছে মামলাকারীদের কাজ সন্তোষজনক হলে সংশ্লিষ্ট পদের প্রয়োজন ফুরিয়ে না যাওয়া পর্যন্ত মামলাকারীদের চাকরি করতে দিতে হবে। আদালতের পর্যবেক্ষণ, একদল অস্থায়ী কর্মীকে সরিয়ে আরও একদল অস্থায়ী কর্মীকে একই শর্তাবলীতে নিয়োগ করা যায় না। পাশাপাশি বলবীরের মামলার ক্ষেত্রেও আদালত নির্দেশ দিয়েছে তার মাতৃত্বকালীন ছুটির পূর্ণ মেয়াদের বেতন দিতে হবে সরকারকে। পরবর্তী খবরটি হলো দিল্লি পুলিশের সূত্রে খবর, জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশের হস্তক্ষেপ চেয়েছিল যাতে প্রতিবাদকারীদের স্থান ত্যাগ করতে বাধ্য করা যায়। আজ বিশ্ববিদ্যালয়ের 2 পিএইচডি ছাত্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রতিবাদে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের 10 জন ছাত্রকে দিল্লি পুলিশ আটক করেছে। এই ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের নীতির বিরুদ্ধে গত বছরের এক প্রতিবাদে অংশগ্রহণ করেছিলেন, যার জন্য তাদের সখজ নোটিশ দেওয়া হয়েছিল। পুলিশ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধের পর সকাল 7টার দিকে 10 জনের বেশি ছাত্রকে আটক করা হয়েছে, তাদের সরিয়ে দেওয়া হয়েছে এবং ক্যাম্পাসের বাইরে আইন শৃঙ্খলা বজায় রাখতে ভারী পুলিশ নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। জামিয়া মিলিয়ার ছাত্রদের প্রতিবাদ সোমবার থেকে শুরু হয়েছিল, যেখানে তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনের উপর চালানো কঠোর পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। বিশেষত তারা বিশ্ববিদ্যালয়ের 2 পিএইচডি ছাত্রের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক পদক্ষেপের প্রতিবাদ করছিল, যারা 2024 সালের ডিসেম্বরের জামিয়া রেজিস্ট্যান্স ডে উপলক্ষে প্রতিবাদ কর্মসূচি আয়োজন করেছিল। এই দিনটি ছিল 2019 সালের নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ সিএএ বিরোধী আন্দোলনের বার্ষিকী। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করেছে যে প্রতিবাদকারীরা বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি নষ্ট করেছে, বিশেষ করে কেন্দ্রীয় ক্যান্টিন ও নিরাপত্তা পরিদর্শকের অফিসের গেট ভাঙা হয়েছে। তাদের বিরুদ্ধে আরো অভিযোগ করা হয়েছে তারা বিশ্ববিদ্যালয়ের নিয়ম ভেঙে আপত্তিকর সামগ্রী বহন করেছিল। পরবর্তী খবরটি হলো শীঘ্রই রাজ্যে 400 সরকারি চিকিৎসক নিয়োগ ঘোষণা মন্ত্রী সিংহলের। স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহল জনতা ভবনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের কাজের সামগ্রিক পর্যালোচনা করেন। বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, 10 ফেব্রুয়ারি জাতীয় কৃমি নির্মূলকরণ দিবস উদযাপনের পর 17 ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের 87,74,548 জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে স্কুল এবং অঙ্গনওয়াড়িতে পঞ্জীয়নভুক্ত 1 থেকে 19 বছর বয়সী সকল শিশু কিশোর কিশোরীদের অন্তর্ভুক্ত থাকবে। এর মধ্যে গত 2 দিনে 32,32,988 জন শিশুকে ওষুধ খাওয়ানো হয়েছে। এই মিশনটি রাজ্যের 41,192টি স্কুল এবং 61,738টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে কভার করবে। জাতীয় যক্ষ্মা নির্মূল মিশনের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, গত মাসে 43 লক্ষ মানুষের যক্ষ্মা পরীক্ষা করা হয়েছে এবং এখন পর্যন্ত 4,000 নতুন রোগী শনাক্ত করা হয়েছে। একইভাবে গত 1 জানুয়ারিতে চালু হওয়া ইউইন পোর্টালের মাধ্যমে গত মাসে 21,210 জন শিশুকে টিকা দেওয়া হয়েছে, যেখানে 42% সাফল্য রয়েছে। পূর্ববর্তী ম্যানুয়াল পঞ্জীয়ন ব্যবস্থার মাধ্যমে অন্যান্য শিশুদেরও টিকা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। সরকারি হাসপাতালে ঔষধের ঘাটতি, ডাক্তারদের জেনারিক ঔষধ প্রেসক্রাইব না করা এবং প্রয়োজনীয় ঔষধের তালিকায় অনেক গুরুত্বপূর্ণ ঔষধ অন্তর্ভুক্ত না করার বিষয়ে নাগরিকদের অভিযোগ জমা দেওয়ার জন্য চালু করা হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে সাম্প্রতিক দিনগুলিতে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে এবং সেই অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান মন্ত্রী সিংহল। আগামী 10 দিনের মধ্যে সরকারি হাসপাতালগুলিতে প্রয়োজনীয় ওষুধের তালিকায় প্রায় সকল প্রকার ওষুধ পাওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি। একইভাবে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ওষুধকে অত্যাবশ্যকীয় ওষুধের তালিকায় অন্তর্ভুক্ত করার পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজ্যের হাসপাতালগুলিতে ডাক্তারের ঘাটতি দূর করতে শীঘ্রই 400 জন ডাক্তার পদের জন্য বিজ্ঞাপন জারি করা হবে বলেও ঘোষণা করেন মন্ত্রী। পরবর্তী খবরটি হলো, বর্ষার আগে গৌরব পথের কাজ শেষ করা ও ড্রেন নির্মাণে আরো সক্রিয় হওয়ার পরামর্শ, ঠিকাদার ও বিশিষ্ট নাগরিকদের নিয়ে বৈঠক শ্রীভূমিতে। আসন্ন বর্ষা মরশুমের আগে গৌরব পথের কাজ শেষ করতে হবে। কাজের গুণগত মান নিয়ে যেমন কোনো নয়সয় মেনে নেওয়া হবে না, তেমনি জল নিষ্কাশনের জন্য ড্রেন তৈরির ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারকে সক্রিয় ভূমিকা গ্রহণ করতে হবে। এলাকার বিশিষ্টদের নিয়ে এক বৈঠকে বসে কাজের ঠিকাদার সুমন দরকে একথা জানান পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব, উপপৌরপতি সুকেন্দু দাস, বিজেপি জেলা সভাপতি সঞ্জীব বণিক, শহর মন্ডল সভাপতি কিশোর দে এবং অন্যরা। একই সঙ্গে উপপৌরপতি সহ নীলমণি রোড ও স্টিমারঘাট এলাকার বিশিষ্টদের নিয়ে একটি কমিটি গঠনের মাধ্যমে কাজের অগ্রগতি দেখাশোনার সিদ্ধান্ত গৃহীত হয় এদিনের সভায়। শ্রীভূমি শহরের নীলমণি রোডের প্রবেশপথ থেকে স্টিমারঘাট পরিবহন কার্যালয় পর্যন্ত
পথ সংস্কারের জন্য মোট 3,20,00,000 টাকা মঞ্জুর করা হয় এবং 2023 সালের 30 নভেম্বরের মধ্যে কাজের ঠিকাদারদের টেন্ডার প্রদানের আহ্বান জানানো হয়। যথারীতি সরকারি নিয়ম মেনে ঠিকাদাররা টেন্ডার জমা দেন, কিন্তু নিয়ম অনুযায়ী 6 মাস অতিক্রান্ত হওয়ার পর 30 মে টেন্ডারের মেয়াদ শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত পথের জন্য সরকারের তরফে অনুদান প্রদান করা হয়। নীলমণি রোডের প্রবেশ থেকে পরিবহন বিভাগের কার্যালয় পর্যন্ত পথের নাম দেওয়া হয় গৌরব পথ। পথ সংস্কারে অর্থ মঞ্জুর হয় এবং কাজের বরাত পান ঠিকাদার সুমন দর। গৌরব পথ নাম দিয়ে তৈরি করা প্রকল্পের বাস্তবায়নে প্ল্যান এস্টিমেট নিয়ে মাঠে নামেন ঠিকাদার। দুর্গোৎসবের প্রাক্কালে যুদ্ধকালী তৎপরতায় কাজ শুরু হয়, কিন্তু সময় গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কাজের গতি কমতে থাকে। গৌরব পথের কাজ নিয়ে স্থানীয় মানুষ বনাম ঠিকাদারের মধ্যে শুরু হয় শীতল যুদ্ধ। কাজের গুণগত মান ও দীর্ঘতি নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ জমতে থাকে। দুলজুড়ে নাজেহাল হয়ে বার কয়েক স্থানীয়রা আন্দোলনে বসেন, কিন্তু সমস্যার সমাধান না হওয়ায় স্থানীয়দের নিয়ে বৈঠকে বসেন পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব, উপপৌরপতি সুকেন্দু দাস, বিজেপি জেলা সভাপতি সঞ্জীব বণিক, শহর মন্ডল সভাপতি কিশোর দে সহ অন্যান্যরা। পরবর্তী খবরটি হলো, খেলাধুলাকে কেন্দ্র করে বাচ্চাদের মধ্যে বচসা ঘটে, জল বহুদূর গোড়ায়। অন্য বাচ্চাদের অভিভাবক এক মহিলার বাড়িতে অনধিকার প্রবেশ করে মহিলার উপর আক্রমণ চালান। এতে 3 জনকে অভিযুক্ত করে কাটিগড়া থানায় মামলা দায়ের করেন মনোয়ারা বেগম লস্কর। ঘটনাটি সংঘটিত হয় বুধবার কাটিগড়ার রুন্নগরে। এজাহারে উল্লেখ করা হয়, বাচ্চারা খেলাধুলা করার সময় তাদের মধ্যে বচসা ঘটে। মনোয়ারা বেগমের ছেলেকে টার্গেট করে দলবদ্ধভাবে বাড়িতে প্রবেশ করে আক্রমণ চালায় অভিযুক্তরা। ছেলেকে বাঁধাতে গেলে ও মহিলার উপর আক্রমণ চালায় অভিযুক্তরা। মামলার পরিপ্রেক্ষিতে বিকেল 3টা নাগাদ কাটিগড়া পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত করে। পুলিশি তদন্তের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এর আগে পর্যন্ত পরিস্থিতি বেসামাল ছিল, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।